गुड मर्निंग एवरीवन, हेलो एंड वेलकम बैक टू दी चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল দেখো সবজি বাজারে এসেছি। এখানে সামনে ভিলেজ বলে একটা সুপার মার্কেট আছে, তো ওখানেই এসেছি সবজিগুলো কিনতে। তো ভিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আর নির্মলে এসেছি। তো এখানে ভাবছি কিছু পটল নেব, আর নির্মল এখানে পুঁই শাক নিচ্ছে। কুমড়ো নিয়েছি, তাহলে একটু পুঁই শাক নিই। কুমড়ো দিয়ে পুঁই শাকটা খেতে দেখবে বেশ ভালো লাগে। আর মাছও কিনবো, তাহলে মাছের মাথা দিয়েও ভেবেছি একটু কুমড়ো করব। এখানে ফুলকপিগুলো বেশ ভালো, তবে ফুলকপি বাঁধাকপি এখন আর সেরকম খাই না, মানে ভালো লাগে না। ফুলকপিটা তাও খাওয়া হয়, কিন্তু বাঁধাকপিটা এখন আর খাই না বলতে চলে। তো আর একটু ফল নিচ্ছি, আমি ড্রাগন ফ্রুট নিয়েছি, আর একটু আপেল নিয়েছি, আর গ্রেপস নিয়েছি। ওই লাল আঙুরগুলো, সবুজ আঙুরগুলো মিষ্টি হয় না বলে এখন তো আর নিই না, ওই লাল আঙুরগুলো নিই, হিয়ার খুব পছন্দ। তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, বিল করিয়ে নিই। পর এবার যাবো মাছের ওখানে, দেখি কীরকম মাছ পাওয়া যায়। শুক্রবারে মাছটা ভালো আসে বলে শুক্রবার দিনই বেরোই, সবজিপাতি যা লাগে কিনে নিই, আর মাছও কিনে নিই। তো চলে এসেছি মাছের এখানে, দেখো তো অনেক মাছ এসেছে। একটা বিরাট বড় মাথা দেখলাম রাখা আছে, এটা বলছে 16 কিলো মানে কাতলাটা ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো একটা কাতলা মাছই নিয়েছি, ওই 1 কিলো 500-র একটু বেশি, 320 টাকা মতো পড়লো, 250 টাকা কিলো এখানে। তো মাছ নেওয়া হয়ে গেছে। এখানে দেখো কাঁকড়াগুলো। তো এসেছি ইলেকট্রিকের দোকানে, কিছু কাজ এসে টুকটাক কটা জিনিস নেব, ব্যাস তারপরেই বাড়ি চলে যাব। আসলে এই রাত যাওয়ার পথেই পরে বলে ঢুকে গেলাম। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ কি আজকে না শ্যাম্পু করবো, তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি শ্যাম্পুটা করতে হবে। তো যদি 11:30-র মধ্যে হয়ে যায়, 11:30-12টার মধ্যে, তাহলে শ্যাম্পুটা করে নেবো। আরেকটা হচ্ছে যে হিয়াকেও শ্যাম্পু করাবো। তো আমরা দুজনেই আজকে মামে দুজনেই শ্যাম্পু করবো। তো আর নেলসগুলো কাট করতে হবে, তো এই জন্য টুকটাক কিছু কাজ আছে বলে না তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, বাকি কাজগুলো করবো। তো এখানে দেখো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর কাঁকরোল ভাজা হচ্ছে। এই ভিলেজে গিয়ে আমাদেরকে দেখালাম, তো কাঁকরোল ওখান থেকে নিয়ে এসেছি। আমার না কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কারো যদি কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো কাঁকরোলগুলো এরকম গোল গোল করে কেটে ভাজা করছি। আর এখানে আলুটা বসিয়েছি, এটা ঝিঙে আলু পোস্ত হবে, তাহলে আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে ঝিঙেটা দেবো। হাই, তো এই জাস্ট স্নান করে বেরোলাম। আমার আর হিয়া দুজনেই স্নান হয়ে গেছে। হিয়া হাই বলো প্লিজ। ঠিক করে বলতে হবে তো, ভালো করে। একটা কিসিও দিই না। তো দুজনেই শ্যাম্পু করেছি, বললাম তো চান করতে হবে, তো চান টান করে একটু শ্যাম্পু করলাম। তো এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা মানে কী বলতো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সাথে সাথে একটা ড্যাম ওয়েদার। এরকম ফ্যানও চালাইনি, বসে আছি। আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আর যখন কাজ বাজ করছি রান্নাবান্না করছি তখন গরম লাগছে। তো ঠিক আছে, রান্নাবান্নাটা সেরে ফেলি এবার, অলমোস্ট হয়ে গেছে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাত আর কাঁকরোল ভাজাও রেডি হয়ে গেছে। আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আমি ঝিঙে আলু পোস্তটা একটু হলুদ দিয়েছি, অনেকেই দেয় না। তো এই হয়ে গেল আমাদের আজকে শুক্রবারের লাঞ্চ বলতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।